হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গপ্পসপ্প। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে। সামনেই জামাই ষষ্ঠী, ওই জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আমি একাই যাচ্ছি, জামাই যাবে জামাই ষষ্ঠীর দিনেই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক। ব্যাগপত্র গোছানোই ছিল, আমার আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম এই কারণ ডিউটি ছিল। তো ডিউটি থেকে এসেই আমি জাস্ট খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে ও বাইকে করেই আমাকে পৌঁছে দিচ্ছে চাপাডাঙ্গাতে, ওইখান থেকেই আমি বাস ধরবো। তো একা একাই এখন আমি চললাম বাপের বাড়ি ষষ্ঠীর জন্য। জামাই তো আর গেল না, কি করা যাবে, জামাই একদম পৌঁছবে সেই ষষ্ঠীর দিনেই। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে সেই স্ট্যান্ডে। সেই তো বাড়ি থেকে বেরোলাম, তারপরে বাস পেয়েছি। আর বাসে ওঠার সময় আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, আর প্রচণ্ড ভিড় ছিল বাসে। তার সাথে যা গরম, ওরে বাপরে, মানে গরমে অবস্থা খারাপ। তো ভিডিও করার আর ইচ্ছেটুকুও ছিল না। এই 7টা মতো বাজে আমি বাস থেকে নেমেছি, বাবা আনতে গিয়েছিল আমাকে। তো তারপরে এবার একটু মুড়ি খাবো, খিদেও জোর পেয়েছে। বাবা ওইদিকে চপ নিয়ে এসছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুড়িটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। মা এইদিকে আগে ভাগেই পুরো মুড়ি রেডি করে রেখেছে, আর বাবা চপ নিয়ে এসেছে। তো গরম গরম চপ মুড়ি খেয়ে নিলাম, খুব খিদেও পেয়েছিল। আর তারপর তো চা থাকেই, তো মা বানিয়ে ফেললো চা। আর এইখানে বাইরেটাই বেশ হাওয়া দিচ্ছে, আর তার সাথে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো এখানটা একটু ঠান্ডা লাগে, তাই মা আর আমি বসে গল্প করছি। আর একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে দিদি। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা নিশ্চয়ই জানো, দিদি ওই রনির পড়াশোনার জন্যই এখন আরামবাগে থাকে। তো ওর পড়াশোনার জন্যই এখন আসতে পারেনি, ও জামাই ষষ্ঠীর আগের দিন চলে আসবে। সত্যি এত পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, জামাই ষষ্ঠীতেই গরমটা পড়তে হলো। বেচারা জামাইরা ভালো করে একটু তৃপ্তি করে খেতেও পাবে না। তো গল্প তো হলো, মা বলল চল ওইদিকে ভাতটা বসাতে হবে। তো মাকে বললাম রাত্রিরে বেশি কিছু মেনু করো না, একদম হালকা করো, কারণ এই গরমে না এখন কিছু খেতেও ভালো লাগছে না। তো মা বলল যে ওই একটু আলু সেদ্ধ আর ভাত করবে, আর ডিম সেদ্ধ বসিয়েছে। সেটা হচ্ছে যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে মাখবে। তো এইদিকে দেখো মায়ের ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এটা না খেতে আমার খুব ভালো লাগে। তোমরা খেয়েছো কিনা আমি জানি না, তবে একবার গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো, অসাধারণ লাগে। কিছুই না, একদমই সিম্পল, জাস্ট ডিমটা সেদ্ধ করে নেবে। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারো, আবার তেল লঙ্কা দিয়েও মাখতে পারো। তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তেল লঙ্কা। আর মা আগে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিল, তাই দুটোই দিয়ে দিল। পেঁয়াজ, নুন, আর এইদিকে তেল লঙ্কার লঙ্কা তেল, আর তার সাথে এই সেদ্ধ ডিম একটু ভালো করে চটকে নিয়ে একসাথে মিশিয়ে মেখে নেওয়া, জাস্ট এইটুকু। বেশিক্ষণ টাইমও লাগে না, আর এই গরমের দিনে এটা খেতে সত্যি অপূর্ব লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো এবং জানিও কীরকম লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কিছুই না, এর সাথে আছে আলু ভাতে মাখা, আর মা একটু পোস্ত করেছিল ওবেলা। তো আমি আসবে জানে, সেই কারণে আমার জন্য একটু রেখে দিয়েছিল। এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ডিম ভাতে মাখাটা কীরকম লাগে তোমাদের, আর কে কে খেতে পছন্দ করো, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের জন্য গুড নাইট করে দিলাম সবাইকে। তো চলো এখানেই শেষ করছি, টাটা।